এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে সাভার এবং গাজীপুর থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। শুরুতেই সাভারের পরিস্থিতি জানবো সহকর্মী নাজমুল হুদার কাছ থেকে। নাজমুল, অনেক অস্থিরতার সময় পার করে শিল্প কারখানাগুলো, তৈরি পোশাক কারখানাগুলো আজ থেকে আবার চালু হচ্ছে, তো সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এবং শ্রমিক ও মালিকরা কি বলছেন এ বিষয়ে? প্রিয়াঙ্কা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, গত কয়েকদিনের যে পোশাক কারখানায় যে অস্থিরতা ছিল, সেই অস্থিরতা কিন্তু ধীরে ধীরে কাটিয়ে উঠছে। এখনও কিন্তু যে আপনি দেখছেন যে পুরাপুরি 2-4 ফ্যাক্টরি ছাড়া সবগুলো কারখানায় কিন্তু পুরো দমে কাজ চলছে এবং আমরা দেখেছি ফ্যাক্টরিগুলোতে পোশাক কারখানার সামনে কিন্তু যে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে এবং পুলিশ, বিজিবি, সেনাবাহিনী এবং র্যাব তারা যৌথভাবে কিন্তু অভিযান চালাচ্ছে। একই গার্মেন্টসগুলোতে নাশকতার সৃষ্টি করতেছে, তাদেরকে ধরতে কিন্তু অভিযানও চলছে এবং আজকে সকালেও কিন্তু যে পোশাক কারখানাগুলো অস্থিরতা করার জন্য কিন্তু যে জামগড়া থেকে ইউনিক পর্যন্ত এবং জিরাবো পর্যন্ত সেগুলো দুষ্কৃতিকারীরা এসেছিল, পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়া। পোশাক কারখানা কিন্তু সচল রয়েছে এবং পোশাক কারখানা সচল রাখতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কাজ করে যাচ্ছে এবং সেখানে এখন পর্যন্ত কোনো সহিংসতা বা কোনো ধরনের যে গার্মেন্টস বন্ধের কোনো খবর এখনও পাওয়া যায়নি। তবে গত 4-5 দিন ধরে যে অস্থিরতা ছিল, সেই অস্থিরতার কারণে যে 6টা কারখানা এখন বন্ধ রয়েছে। এছাড়া সবগুলি পোশাক এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক চলছে এবং যে তারা এই নিরাপত্তা পেয়ে কিন্তু তার কারখানা খুলে দেওয়া হচ্ছে। এছাড়াও পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগদান করে তারা সন্তোষ প্রকাশ করেছে। এই ছিল আশুলিয়া শিল্প অঞ্চলের সর্বশেষ খবর। একই খবর জানবো আমার সহকর্মী হচ্ছে গাজীপুর, যাচ্ছি জাহাঙ্গীরের কাছে। জাহাঙ্গীর। ধন্যবাদ নাজমুল। আপনি আসলে যেমনটি বলছিলেন, শিল্পোদ্যোষিত গাজীপুরে তৈরি পোশাক খাতে কিন্তু স্বস্তি ফিরতে শুরু করেছে। আমি যদি একটু দেখাই যে এই শিল্পোদ্যোষিত গাজীপুরে এই পোশাক খাতের সকল শ্রমিক কিন্তু দলে দলে সকাল থেকে কিন্তু যোগ দিচ্ছিলেন কাজে। আমি যদি একটু দেখাই যে তারা কিন্তু নিজ নিজ কর্মস্থলে এসে কাজ করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর, সেনাবাহিনী এবং বাড়তি নিরাপত্তারও কিন্তু ব্যবস্থা করা হয়েছে যে সাধারণ শ্রমিকরা যেন তাদের নিজ নিজ কর্মস্থলে ফিরতে পারে, সেই দিকে লক্ষ্য রেখে। আমি যদি একটু জানিয়ে রাখি, সকাল থেকে আমি দেখেছি যে গার্মেন্টস যে কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু এই সাধারণ শ্রমিকদের নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু প্রবেশদ্বারে কিন্তু বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও তারা করেছেন, যে সাধারণ শ্রমিকরা যেন তাদের নিজ নিজ কর্মস্থলে কোনো অস্থিরতা ছাড়াই ফিরতে পারেন। তো আমি একজন গার্মেন্টস মালিকের সাথে কথা হয়েছে, তিনি বলছিলেন যে সাধারণ শ্রমিকদের নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু তারা সকল ধরনের ব্যবস্থা রেখেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু স্বস্তি ফিরেছে। তো এই ছিল গাজীপুর থেকে প্রিয়াঙ্কা। জাহাঙ্গীর, ধন্যবাদ আপনাকে।